মরণ কালে চাও গো যদি নিতে ঈমান দুনিয়াতে লেখে নিও বাজান নবীর গোলামিতে নাম লিখতে চাই কি চাই নাম নবীর গোলামিতে নাম নবীর গোলামিতে নাম নবীর গোলাম মরণ কালে চাও গো যদি নিতে ঈমান দুনিয়াতে লেখে নিও নবীর গোলামিতে নাম নবীর গোলামিতে নাম নবীর গোলামিতে নাম নবীর গোলাম টাকা পয়সা জমিদারি রাজা মন্ত্রী গিরি সবই ছেড়ে দিতে হবে কবর দেশে পারি কথা কোন ঠিক না টাকা পয়সা জমিদারি রাজা মন্ত্রী গিরি সবই ছেড়ে দিতে হবে কবর দেশে পারি নবীর গোলাম হলে রে বাজান নবীর গোলাম হলে সে তাই পাবে যে সম্মান নবীর গোলাম নবীর গোলামিতে নাম আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম আল্লাহ বলেন আমি বান্দাদেরকে সব সময় রহমতের উপর রাখি এবং আমি রহম দাতা আমি মহব্বত করে আল্লাহ এমন ভালোবাসে এমন মহব্বত করে আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমি সব চাইতে তোমাদেরকে ভালোবাসি এবং আখিরাতেও আমি সব চাইতে তোমাদেরকে ভালোবাসবো আমার মতো তোমাদেরকে তোমার মা বাবা ভালোবাসতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কেমন ভালোবাসে রে বাবা দেখেন নূহ নবীকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ নূহ তুমি তোমার ইচ্ছা মতো হাড়ি পাতিল বানাও ও আল্লাহ কতগুলো বানাইবো আমার আল্লাহ বলেন নূহ রে তোমাকে অর্ডার দিলাম হাড়ি পাতিল বানানোর জন্য তুমি হাড়ি পাতিল বানাইতে থাকো নূহ নবী হাড়ি পাতিল বানাইতে লাগলেন নূহ নবী হাড়ি পাতিল বানানোর জন্য সুন্দর মাটি খুঁজলেন যেন ফেটে না যায় ভেঙে না যায় সুন্দর মাটি তালাশি করে আনলেন ওইগুলাকে ভালোভাবে কাদা বানাইয়া হাড়ি পাতিল বানানো শুরু করলেন বানাইতে লাগলেন বানাইতে অনেকগুলা হাড়ি বানাইলেন হঠাৎ করে আল্লাহ বলেন নূহ রে আর বানাতে হবে না এবার থামো ওইগুলাকে শুকাতে দাও ওইগুলাকে শুকাইলো সমস্ত কিছু কমপ্লিট হইল আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ একদিন নূহকে বলেন নূহ ওই হাড়ি পাতিল গুলো তুমি কোথায় রাখছো নূহ নবী ডাক দেয়া কয় আল্লাহ এমন একটা জায়গার মধ্যে রাখছি যেখানের মধ্যে বৃষ্টি পড়বে না পানিতে গলবে না যেন হাড়ির পাতিল গুলো ঠিক থাকে এমন একটি জায়গার মধ্যে রাখছি আমার আল্লাহ কই নূহ রে এইগুলো আর সেভ করে রাখতে হবে না এ নূহ ওইগুলাকে তোমার হাতের লাঠি দ্বারা একটা একটা করে ভারী দিয়ে ভেঙে ফেলো নূহ নবী কি আদেশ পেলেন যেই হাড়ি বানাইলেন সেই হাড়ি নিজ হাতে ভাঙার নির্দেশ পেলেন নূহ নবী হঠাৎ করে ডাক দে মাবুদ আপনি বানানোর কথা বললেন আবার ভাঙার কথা কেন বললেন আমার আল্লাহ নূহ এখন কোনো প্রশ্ন করিও না এখন তোমার হাতের লাঠি দ্বারা এই হাড়ি পাতিল গুলো ভাঙতে থাকো নূহ নবী ভাঙতে সমস্ত কিছু শেষ করে ফেলল হঠাৎ করে আবার প্রশ্ন করল আল্লাহ সমস্ত কিছু ভাঙা কিন্তু শেষ এখন কি করব কেন বানানোর কথা বললেন আবার কেন ভাঙার কথা বললেন নূহ নবী
আল্লাহকে বলে, আল্লাহ একটা কথা জানতে চাইবো, কেন আপনি বাঙ্গার নির্দেশ দিলেন আবার বানানোর কথা বললেন? আগে বানানোর কথা বললেন, তারপরে আবার বাঙ্গার নির্দেশ দিলেন কেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, নূহ রে, তুমি যে হাড়ির পাতিলগুলো কষ্ট করে বানাইছো, তোমার মনে বড় কষ্ট হয়েছে হাড়ির পাতিলগুলো ভাঙ্গার জন্য। তুমি যে নিজ হাতে ভেঙেছো, তোমার মনে বড় কষ্ট হয়েছে। নূহ নবী ডাক দিয়া কই, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি তো মনের খবর জানেন গো, আমার তো একটু কষ্টই হবে। কত কষ্ট করে বানাইছি, কত সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ ডাক দিয়া কই, নূহ রে, তুমি যখন হাড়িগুলো তোমার হাতের লাঠি দ্বারা ভেঙেছিলে, ওই হাড়ি পাতিল গুলা কি তোমার কাছে বাঁচার আকুতি করেছিল? বলে আল্লাহ না, তারা কি মৃত্যু থেকে বাঁচার জন্য দৌড়াইছিল? তারা কি বাঙ্গা থেকে বাঁচার জন্য দৌড়াইছিল? না। কোনো রক্তপাত হয়েছিল না আল্লাহ। তারা কি তোমার কাছে কোনো আকুতি মিনতি করেছিল যে আমাদেরকে বাঙ্গেন না? বলছে না না না। তাহলে তোমার কেন কষ্ট লেগেছিল? তারা তো কথা বলতে পারে না, তাদের তো কোনো হৃদয় নেই, তোমার কেন কষ্ট লেগেছিল? আমার আল্লাহ ডাক দিয়া কই, নূহ রে, তোমার কওমের লোকেরা যখন তোমার কথা শুনতো না, তুমি যখন বারবার আমার কাছে দোয়া করতেছিলে, আল্লাহ তাদেরকে আর সামাল দিতে পারতেছি না, তাদেরকে ধ্বংস করে দেন। এ নূহ, আমি তো ওই বান্দাদেরকে নিজ হাতে বানাইছিলাম, তাদেরকে রক্ত মাংস দিয়েছিলাম, প্রাণ দিয়েছিলাম। এ নূহ, তুমি দোয়া করেছিলে, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। তারা বাঁচার জন্য আকুতি করেছিল, বাঁচার জন্য দৌড়াদৌড়ি করেছিল। আমি আল্লাহর বড় মায়া লেগেছিল। এই বন্ধুরে, এই ঘটনা থেকে কি বুঝেন? এই ঘটনা থেকে কি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কেমন মহব্বত করেন। নূহ নবীকে আল্লাহ জানায় দিতেছেন, এই নূহ নবী রে, এই আমার পয়গাম্বর, তুমি জানায়া দাও, জানায়া দাও, আখিরি জামানার মধ্যে এমন একজন নবী আসবে, যেই নবী কাফের বেঈমানদের হাতে মার খাবে রে, কিন্তু কোনদিন উম্মতের জন্য আমার কাছে বদদোয়া দিবে না। আমার নবীকে যখন তায়েফের ময়দানে কাফের বেঈমানরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, আমার নবীর রক্তগুলো মাথা থেকে পায়ে পর্যন্ত পড়ে, জুতাগুলো পায়ের সাথে আটকে গিয়েছে। দেখবেন রক্ত যদি বাহির হয়, এইভাবে যদি চাপ দিয়ে ধরেন, কিছুক্ষণ পরে হাত কিন্তু টাইনা খোলা যায় না, কারণ রক্তের মধ্যে একটা গাম আছে, লেগে যায়। এ বন্ধু, আমার নবী রক্ত মুবারক যখন পরে পায়ের মধ্যে, জুতা মুবারক আমার নবীর পায়ে মুবারকের মধ্যে লেগে গিয়েছে, জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি শুধু একটুক বলেন, উহুদ পাহাড়টা দিয়ে আমি তাদেরকে চাপায়া দেই। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে বলেন, হে ভাই জিবরাইল, তুমি যদি তাদেরকে উহুদ পাহাড় দিয়ে চাপায়া দাও, তাহলে আমি দিনের দাওয়াত, আল্লাহর দাওয়াত কার কাছে দিব? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে আমরা দেখব, মনের স্বাদ মিটায়া তোমায় দেখিব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব, মনের স্বাদ মিটায়া তোমায় দেখিব, একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে আমি। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ নূহকে জানাইয়া দিলেন, নূহ নবীকে জানাইয়া দিলেন, হে আমার পয়গাম্বর, আখিরি জামানার মধ্যে এমন একজন নবী দিব যাকে আমি বন্ধু বানাবো, হাবিব বানাবো। ওই নবীজির উম্মত, বন্ধুর উম্মতেরা যদি আমার কাছে একটু আকুতি মিনতি করে, গুনাহ করিয়া তওবা করে, আমি আল্লাহর সাথে সাথে তাদের তওবা টুকুন কবুল করব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা তওবা করতে চাই কে চায় না? অনেকে গুনাহ করে কিন্তু তওবা করতে চায় না। আমার হাবিব বলেছে, তুমি সর্ব অবস্থায় এমন ভাবে চলো যেন তোমাকে দেখলে মনে হয় পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট লোক। কিন্তু আমরা এমন ভাবে চলি, গর্ব করে চলি, এই তুই জানোস আমার বংশ কেমন, তুই জানোস আমার টাকা কেমন, তুই জানোস আমার কয়তলা বাড়ি আছে, কয়তলা গাড়ি আছে। যখন ভাই অহংকার চলে আসবে, বেশি দূরে যাওয়ার দরকার নাই, গুরুস্থানের মধ্যে একটু নীরবে চলে যাবেন, দেখবেন আপনার অহংকার
সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি বড়জোর আমার নানার মাজারকে চিহ্নিত করতে পারবো, কিন্তু আমার দাদার বাবার কবরটা কোথায় কেউ বলতে পারবো? আমার পরিবারের সম্ভব না। আপনার বাবার কবরটাও খুঁজে পাবেন না। আমার নানার বাবার কবরটা কোথায় খুঁজে পাওয়া মুশকিল। আমি যদি মামাদেরকে বলি যান যান, আপনাদেরকে জনে 1 লক্ষ টাকা করে পুরস্কার দিব, আপনাদের দাদার কবরটাকে খুঁজে বাহির করে আনেন, পারবে? পারবে না, পারবে না বন্ধু। কিসের অহংকার, কিসের তরং তামাশা? যাও যাও, যখন অহংকার চলে আসে, দুই দিকে দুই গুরুস্থান আছে, চলে যাও। তোমার মতো কত টাকাওয়ালা, তোমার মতো কত পয়সাওয়ালা, তোমার মতো কত ধনওয়ালা, তোমার মতো কত ক্ষমতাবান গুরুস্থানের মধ্যে শুয়ে আছে, তাদের কবরের চিহ্নটা পর্যন্ত নাই। একদিন আপনি আমার নাম হয়ে যাবে না। আল্লাহর হাবিব বলে, উম্মতেরা রে, যার যত কবর সুন্দর হবে, আলমে বরজকের দরজা সুন্দর হবে, তার হাসর নাসর ফুলচিরাতের দরজা তত সুন্দর হবে। কবর আপনি আমাকে চিনবে না, আপনি আমি টাকাওয়ালা ছিলাম কিনা, পয়সাওয়ালা ছিলাম কিনা, দনওয়ালা ছিলাম কিনা, বাড়ির মালিক ছিলাম কিনা, গাড়ির মালিক ছিলাম কিনা, কবর চিনবে আপনি আমার আমল। আজকে যে আপনারা দরবার শরীফে এসেছেন, একদিন ওই কবরের মধ্যে যদি আটকা পড়ে যান, আর যদি বলেন ফেরেশতাদেরকে, এ আল্লাহর ফেরেশতারা, কোনো আমল ছিল না, কিন্তু পরকালের চিন্তা করে মাহফিলের মধ্যে একটু হাজিরা দিয়েছিলাম, দেখুন আরে দেখো না, ওই উসিনা করিয়া আমাদের কবরের আযাব নিয়ে একটু মাফ করে দেওয়া যায়। ওই দিনের কথা চিন্তা করে আপনি আমি দুনিয়াতে এমন ভাবে চলতে হবে যেন আজকে আপনি আমার শেষ দিন। যদি এই কথা চিন্তা করেন, অহংকার চলে যাবে। এই ৬০-৭০ বছরের জিন্দেগি একদিন কিন্তু শেষ হয়ে যাবে। বড় জোর আপনি ৯০ বছর আয়ু পেতে পারেন, বড় জোর আপনি ১০০ বছর আয়ু পেতে পারেন। তারপরে আপনি আমার যেই জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগির শুরু আছে, শেষ নাই। ওই দিনের চিন্তা করো, যেদিন তোমার ছেলে তোমাকে চিনবে না, যেদিন তোমার মেয়ে তোমাকে চিনবে না, যেদিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, দৌড়াইয়া যাবে, জিজ্ঞাসা করবে, বাবা তুমি তো দুনিয়ায় থাকতে আমাকে কত পরিশ্রম করে মানুষ করেছো, কষ্ট করে আমাকে লালন পালন করেছো, আজকে হাসরের ময়দানে আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। বাবা বলবে, কে তুমি, কে তুমি? যুবক, এ যুবক, তোমাকে আমি চিনি না, তুমি কে, তোমাকে আমি চিনি না। ওই সন্তান হতাশ হয়ে যাবে, ওই সন্তান হতাশা হইয়া হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে। রে বাবা, ওই দিন আপনি আমার উপায় থাকবে না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। স্মরণ করুন ওই দিনের কথা, যেদিন আপনি আমার প্রত্যেকের কৃতকর্মের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তালাশি করবেন, খোঁজ নিবেন, আপনি আমার অপরাধের বিষয়ে তালাশি করবেন। ওই দিন আল্লাহ বলবেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। হাসরের ময়দানে আর দৌড়াদৌড়ি করিও না, আসো আসো, প্রত্যেকে দৌড়াই আসো, মিজানের পাল্লার কাছে চলে আসো। তোমরা প্রত্যেকে এসে নিজ নিজ কর্মের মধ্যে কি করে আসছো দুনিয়া থেকে হিসাব দিয়ে যাও। এটা আপনার ব্যাংক ব্যালেন্সের টাকা নয়। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি টাকা পর্যন্ত আপনি 1 মিনিটে হিসাব বলে দিতে পারেন। তো ওই দিন কিন্তু আপনি দুনিয়ার হিসাব মিলাইতে পারবেন না। আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। তারা হিসাব দিতে হবে না, যাদের আমলনামায় ডান হাতে আসবে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। যাও 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 বান্দা, দুনিয়া থেকে পরিশ্রম করে এসেছো, এখন তোমার জন্য নির্ধারিত তুমি যেই জায়গা আমি আল্লাহ রাখছি জান্নাত, ওই উদ্যানের মধ্যে, বাগানের মধ্যে চলে যাও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবং তাদের হিসাব হবে না। আল্লাহ বলেন, ফি জান্নাতিন ইয়াতাস
يتساءلون আল্লাহ বলেন যাদের আমল নামায় ডান হাতে আসবে তারা জান্নাতে থাকবে এবং তারা জিজ্ঞাসা করবে একে অপরকে। যারা অপরাধী থাকবে দুনিয়াতে দেখবেন একটা মজলিস যদি যারা মোবাইল চুরি করে, যারা টাকা চুরি করে, যারা গরু চুরি করে, বিভিন্ন সামগ্রী জিনিস চুরি করে, তাদের জন্য চোর যদি ধরাই পড়ে তাহলে কিন্তু একটা মজলিস সাজায়। কথা কোন? মজলিস সাজায়, সাজায়া সমাজের সর্দারদেরকে ডাইকা আনে, মাতব্বরদেরকে ডাইকা আনে, চেয়ারম্যান মেম্বারদেরকে ডাইকা আনে। আর যেই লোকগুলো জমা হয় একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কি হইছে রে, কোন অপরাধে তারে এরকম শাস্তি দেওয়া হইতেছে, কার জন্য বিচার সাজাইলো। তেমনি ভাবে বন্ধুরে যাদের আমল নামায় ডান হাতে আসবে হাসরের ময়দানে তারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে আল্লাহকে কেন তারা জাহান্নামী হইল, এবং সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কেন তোমরা জাহান্নামী হইলে। আল্লাহ বলেন পবিত্র কোরআনের মধ্যে আনিল মুজরিমিন, আল্লাহ বলেন তারা অপরাধীর সম্পর্কে, যারা মুজরিম তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে। তারা তখন বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে এ আমার জান্নাতি ভাইরা শুনুন শুনুন শুনুন, দুনিয়াতে যখন নেক কাজ দেখতাম আমরা কিন্তু নেক কাজ থেকে দূরে থাকতাম। দুনিয়াতে যখন আমরা জাহান্নামের বয়ান শুনতাম আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতাম না। দুনিয়াতে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো মসজিদের মাইক দিয়ে ডাকা হইতো, তারা নামাজের দিকে দাবিত হইতো না। যখন মানুষ তাদেরকে কোরআন হাদিসের বয়ান শোনাতো তারা হেদায়েত হইতো না। যখন নেক কাজ হইতো তারা নেক কাজে বসতো না। আজকে এই জন্য তারা জাহান্নামী হয়েছে। তখন জান্নাতীরা ডাক দিয়ে বলবে যে তোমরা তোমাদের কৃতকর্ম দুনিয়া থেকে বানায় আনছো, এখন তোমরা আবাদ জাহান্নামে জ্বলতে থাকো। এই বন্ধুরা আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? অনেকে বলেন হুজুর আমার তো সমস্যার শেষ হয় না। আমাকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তেমন ভালোবাসেন না। আমার আল্লাহ ডাক দিয়া কই আমি যাদেরকে মুমিন বানাই, আমি যাদেরকে মহব্বত করি তাদেরকে আমি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করি, এবং যারা মুমিন তাদের কাছে কিন্তু শয়তান ধোঁকা দিতে আসে। পৃথিবীর মধ্যে দুইজন মানুষের কাছে শয়তান দ্বিতীয়বার আসা লাগে নাই। কোন সে দুইজন মানুষ? শয়তান ডাক দেয়া কয় একজন হইল ফেরাউন, আরেকজন হইল নমরুদ। তাদের কাছে একবার গিয়েছিলাম, যাওয়ার পরে যখন চাবি দিয়ে আমি আটকায়া দিছিলাম আর দ্বিতীয়বার যাওয়া লাগে নাই। এ শয়তান তুমি কার কাছে প্রত্যেকবার যাওয়া লাগে? এমন মানুষদের তালিকা আমাকে দাও। কোন সে মানুষ যারা আজকে আমরা আল্লাহর ভয় করে মাহফিলের মধ্যে আসলাম ওই পরকালের কথা চিন্তা করে শয়তান আপনাদেরকে বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বারবার তার যে শয়তানি চাবি আছে দেওয়ার চেষ্টা করবে। আর যদি আপনি আমি এক তালার এক চাবি হয়ে যাই ওই নমরুদের মতো আর দ্বিতীয়বার আপনি আমার কাছে আসবে না। আপনি আমার কোরআনের বয়ান ভালো লাগবে না, হাদিসের বয়ান ভালো লাগবে না, জাহান্নামের কথা ভেবে বই হবে না, আপনি আমি জান্নাতের আশা করব না। বলবো মরার পরে আপনি আমার কিছু নাই। সব সময় মরণের কথা চিন্তা করতে হবে এবং শয়তানের ধোঁকা হইতে বাঁচতে হবে। আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই কি চাই না?